নমস্কার, আমি বিপ্লব সরকার। আজ আমার ভিডিওর মূল বিষয় হলো ডেনমার্ক নামক একটি শান্তিপ্রিয় দেশ। আমরা যারা ফুটবল ভালোবাসি তারা সকলেই কম বেশি ডেনমার্ক দেশটির নাম শুনেছি। এই ডেনমার্ক ধারাবাহিকভাবে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলির মধ্যে বিশেষ স্থান অধিকার করে নিয়েছে। ডেনমার্ক সবচেয়ে সুখী ও শান্তিপ্রিয় দেশগুলির মধ্যে প্রথম দিকে থাকার অন্যতম কারণ হলো স্বচ্ছ রাজনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন এবং উন্নত জীবনযাত্রার মান। ডেনমার্ক এমন একটি দেশ যেখানে দুর্নীতি নেই বললেই চলে। এই দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা সাইকেল চালিয়ে অফিসে যান। কি কথাটি শুনে অবাক হচ্ছেন? অবাক লাগছে তাই না? কিন্তু এটাই বাস্তব। আর অবাক লাগাটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো নেতা মন্ত্রী অনেক পরের কথা। আমাদের দেশে একজন পুরসভার কাউন্সিলরকে পর্যন্ত দামি 4 চাকা গাড়ি রয়্যাল এনফিল্ড নিয়ে ঘুরতে দেখি। এছাড়া তাদের হাতে মোটা সোনার ব্রেসলেট, গলায় মোটা সোনার চেন, শহরের বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট ইত্যাদি তো তাদের আছেই। এদের আবার অনেকেই বছরে 2-3টে বিদেশে ট্যুর করে থাকেন। এক কথায় বিলাসবহুল জীবন। যেখানে আমাদের দেশে একজন মন্ত্রীর গাড়ির আগে ও পরে আরও 10টি গাড়ি থাকে, সেখানে ডেনমার্কে কোনো ভিআইপি কালচার বা প্রোটোকলের কোনো বালাই নেই। যেখানে আমাদের দেশে মন্ত্রীর খাটের নিচে কোটি কোটি টাকা উদ্ধার হয়, সেখানে ডেনমার্কের একজন মন্ত্রীর, অনেক মন্ত্রী সেখানে আছে যাদের মোট সম্পদের পরিমাণ সেই দেশের একজন সাধারণ মানুষের থেকেও কম। হ্যাঁ, এটাই ডেনমার্ক, ঠিকই শুনছেন। যেখানে আমাদের দেশে একবার ভোটে জিতলে পরবর্তী 5 বছরের মধ্যে বেশিরভাগ নেতামন্ত্রীর মোট সম্পদ কয়েক হাজার গুণ বেড়ে যায়, সেখানে ডেনমার্কের নেতামন্ত্রীদের কথা আমাদের বিশ্বাস না হওয়াটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো এগুলো দেখে অভ্যস্ত নই। ডেনমার্কের নেতামন্ত্রীরা বিলাসিতায় নয়, তারা প্রকৃত অর্থেই জনসেবায় বিশ্বাসী। যেখানে আমাদের দেশের বিভিন্ন প্রান্তে পুলিশদের একাংশকে রাস্তায় হাত পেতে টাকা নিতে দেখি, সেখানে ডেনমার্কে আপনি যদি সারা বছরও ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ান, এই দৃশ্য আপনি সারা ডেনমার্কের কোথাও খুঁজে পাবেন না। যেখানে একজন সাধারণ মানুষ কোনো সরকারি অফিসে গেলে টাকা না দিলে বেশিরভাগ ক্ষেত্রে দিনের পর দিন তাকে হয়রানি করা হয়, সেখানে ডেনমার্কে এরকম কোনো দৃশ্য আপনি পাবেন না, কারণ এই দেশটি প্রকৃত অর্থে জনসেবায় বিশ্বাসী। যেখানে আমাদের দেশে আমাদেরই ট্যাক্সের টাকায় মন্দির বানানো হয়, সেখানে ডেনমার্ক নাগরিকদের থেকে ট্যাক্স নিলেও সেই ট্যাক্সের টাকায় বিশ্বমানের শিক্ষা ও উচ্চ চিকিৎসা পরিষেবা নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে। এছাড়া যেখানে আমাদের দেশের রাজধানী দূষণে ভরপুর, দেশের বাকি অংশের কথা ছেড়েই দিলাম, সেখানে ডেনমার্ক বিশ্বের অন্যতম পরিবেশ বান্ধব দেশ। যেখানে আমাদের দেশের অনেক ব্যক্তি কিছুদিন আগেও যারা একটা বিড়ি ধরিয়ে 3 জন মিলে ভাগ করে খেতেন, নেতা হওয়ার পর এখন সে 10 জন বাউন্সার নিয়ে ঘোরে। সেখানে ডেনমার্কের প্রধানমন্ত্রী সাধারণ রাস্তাঘাট দিয়ে সাইকেল চালিয়ে তার দপ্তরে যান। ভাবা যায়? সত্যি অবাক লাগে, তাই না? অবাক লাগাটাই তো স্বাভাবিক। চটকদারি রাজনীতির পরিবর্তে সত্যি সত্যি গঠনমূলক ও প্রকৃত অর্থে জনসেবার রাজনীতি আমাদের দেশে কবে হবে বলতে পারেন? বড় বড় নেতা মন্ত্রীদের কথা নয় বাদই দিলাম, অন্তত ছোট বা মাঝারি মানের নেতারা সাইকেল চালাচ্ছেন, এই দৃশ্য কি আদৌ আমরা আমাদের দেশে দেখতে পাবো? আমাদের দেশের রাজনীতি কি ডেনমার্কের মতো জনসাধারণকে উচ্চমানের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা প্রদান করতে পারবে না? সর্বোপরি আমাদের দেশের রাজনীতি কি দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে পারবে না? উত্তর অজানা। ভবিষ্যতের দিকে তাকিয়ে রইলাম। ভালো থাকবেন সকলে।